ইস্যুতে এই সফরগুলো কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? ইরান ইস্যুটিকে কেন্দ্র করে একদম স্পেসিফিক যদি আমি জানতে চাই। আমার যেটা রিডিং সেটা হলো যে আপনি নিজেও দেখেন মানে সংবাদ যদি আপনি বিশ্লেষণ করেন, আমেরিকা কিন্তু হেরে গেছে ইরান যুদ্ধে। তারা হয়তো মিলিটারি টেকটিক্যালি উইন করেছে, বাট স্ট্র্যাটেজিক্যালি দে লস্ট। এখন ওরা একটা ফেস সেমি চাচ্ছে, ইরান থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। বারবার একই কথা বলছে, ইরান ক্যানট হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন, এবং ইরানও এই জিনিসটাকে প্লে করছে। কিন্তু এবং অনেকগুলো স্ট্যাটিস্টিক রিসেন্টলি বেরিয়েছে, আপনি জানেন। ওরা বলেছে যে ইরানকে ওরা ধ্বংস করে দিয়েছে, স্টোনেজে নিয়ে গেছে। কিন্তু রিসেন্ট যে স্ট্যাটিস্টিক বেরিয়ে আসতেছে যে এটা আসলে সত্যি না। ইরান এবং ইসরায়েল দুজনে মিলেই ওদের সামরিক মিলিটারি মানে শক্তি হত্যার মাত্র 30% বোধহয় ওরা ডেস্ট্রয় করতে পেরেছে। 70% স্টিল অনেকে বলে থাকে ইনটেক্ট আছে। অফকোর্স ইরানের মানে আকাশ অথবা বিমান বাহিনী কখনো স্ট্রং ছিল না, কিন্তু যে স্ট্রং পয়েন্ট যে মিসাইল টেকনোলজি এখনো 70% ইনটেক্ট আছে। অন্যদিকে যেটা আমরা শুনতাম যে ইউএস এবং ইসরায়েলের ক্ষতি, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। যে পরিমাণ ক্ষতি ইরানি মিসাইল টেকনোলজি বা আঘাত করেছে, এটার মধ্যে সিগনিফিক্যান্ট মানে ওদের ক্ষতি হয়েছে। সেই বেসগুলো আর ওদের যদি আবার সক্ষমতা বা ফাংশনাল করতে হয়, এটা অনেক দিন লাগবে। এখন এই ওয়ার্নিং গুলো কিন্তু আগেই দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে ইটস এ ম্যাটার অফ মানে কেক ওয়াক, মানে আমরা যাব 3-4 দিনের মধ্যে যুদ্ধ শেষ, আমরা টপ ব্রাসকে আউট করে দিব। কিন্তু ইরানের আপনি আন্তর্জাতিক সম্পর্কের লোক, ইরানের যে লিডারশিপ যেভাবে ডেভেলপ করে, ওদের কনসেপ্ট ইজ ডিফারেন্ট। ওদের লিডার একটা ব্যক্তি বিশেষ না, একটা ইডিওলজিক্যাল ড্রিভেন। তাহলে ফার্স্ট লেয়ারকে ওরা শেষ করে দিয়েছে, সেকেন্ড লেয়ারকে শেষ করে দিয়েছে, কিন্তু স্টিল ইরান ইজ নট ফলোইং। নোবডি ইজ কামিং টু দ্য স্ট্রিট টু লিবারেট দি কান্ট্রি। যে জিনিসটা বারবার ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলে যেটা হয় যে স্টোনে যে নিয়ে যাবে, আমি অনেককেই জানি যারা, আমার ইভেন ডেন্টিস্ট বলে যে ফাইনালি আমরা সুযোগ পেয়েছি। বলে তোমরা কেমন একটা দেশ, তো তোমরা এটা বিদেশি শক্তিকে আমন্ত্রণ করো দেশকে উদ্ধার করার জন্য। সে বলে যে ডক্টর হাসান উই ট্রাইড মেনি ইয়ার্স বাট উই ফেইলড। বাট ওর সাথে আমার যখন নেক্সট বারে দেখা হয়, এই সমস্ত কথাবার্তা বলার যে স্টোনে যে নিয়ে যাবে ইত্যাদি, ওই আপনি তো জানেন বেশ কয়েকবার মানে ওই যুদ্ধবিরতি বা একটা সময়সীমা দিয়েছে, তারপরে পরে আগের দিনে চেঞ্জ করেছে। তো এই কথাগুলো কিন্তু ইরানি জনগণ যারা এগেইনস্ট দি রেজিম ছিল, তারাও কিন্তু সফট এনেছে। আমার দেশকে বাঁচানো প্রথম, যেভাবে